হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব পিক্সালেবের ব্যবহার। হ্যাঁ, পিক্সালেব আমরা যদি ভালো করে শিখে নেই তাহলে ইউটিউবের জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল, ব্যানার ও লোগো অবশ্যই ভালো করে বানাতে পারবো। তার জন্য পিক্সালেবের এই টিউটোরিয়ালটা পার্ট 1 ও পার্ট 2 এ দুটো ভাগে ভাগ করা হয়েছে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য পার্ট 1 পার্ট 2 এ ভাগ করা হয়েছে। তোমরা সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখো এবং টিউটোরিয়ালটা সম্পূর্ণ করলে তোমরা পিক্সালেবের মাধ্যমে ভালো করে নিজেদের মতো করে ভালো থাম্বনেল, ব্যানার ও লোগো অবশ্যই বানাতে পারবে। চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমরা এখন পিক্সেলল্যাবটা ওপেন করে নিয়েছি। এরপর আমাদের পিক্সেলল্যাবের যেহেতু পার্ট 1 পার্ট 2 রয়েছে, তো পুরো ভিডিওটা একটা পার্টে নেই, দুটো পার্টে আছে। তো উপরে যে আইকনগুলো রয়েছে সেগুলো আজকে আমরা শিখে নেব। প্রথমে আমাদেরকে 3 ডট যে অপশনটা আছে এখান থেকে আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, মানে গ্যালারি থেকে কিছু ইমেজ আমরা নিতে পারি। এখান থেকে ধরো এই গ্যালারিতে আমাদেরকে নিয়ে চলে যাবে। এখান থেকে এরকম ইমেজ আমরা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তারপর রয়েছে ফুল স্ক্রিন, এটাকে ফুল স্ক্রিন করতে পারবে এরকম করে। তারপর রয়েছে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, তোমরা ক্যামেরা থেকে যদি কোনো ইমেজ নিতে চাও তাহলে এই ডাইরেক্ট ক্যামেরা থেকে তা ইমেজ নিতে পারবে। এরপর এক্সপোর্ট ইমেজ। এক্সপোর্ট ইমেজ মানে এখানে আমরা প্রজেক্টটা তৈরি করব সেটাকে সেভ করার জন্য এক্সপোর্ট ইমেজে যেতে হবে। এখানে গেলে ইমেজ ফরম্যাট আছে, তোমরা কোন ফরম্যাটে নিতে যাচ্ছ, জেপিজি না এনপিজি। তো জেপিজি তো ব্যানার ট্যানার হলে তো জেপিজি হবে। তারপর ডিফল্টে তোমার রয়েছে লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আল্ট্রা। আল্ট্রা সবসময় আল্ট্রা করে রাখবে। করার পর সেভ টু গ্যালারি করলেই এখানে ইমেজটা সেভ হয়ে যাবে। তারপর রয়েছে 3 ডটে গেলে ইমেজ সাইজ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। ইমেজ সাইজ তোমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। এখানে গেলে এই যে কাস্টম আছে, কাস্টমে গেলে এখানে স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক, তো তোমরা যেটার জন্য করবে সেটা সিলেক্ট করে নিতে হবে। ইউটিউব থাম্বনেল হলে ইউটিউব থাম্বনেলে যাবে, তারপর ওকে করে নিলে এটা ইমেজ সাইজ হয়ে যাবে। তারপর এখানে রয়েছে কন্টাক্ট, এইগুলো দরকার নেই, টিউটোরিয়াল তোমরা চাইলে টিউটোরিয়াল দেখতে পারো। এরপর রয়েছে এই যে ডবল ডট। ডবল ডট এখানে রয়েছে কি, এখানে কোনো মোটিভেশন, কোনো যা ওয়ার্ডগুলো যে থাকে অনেক কিছু ভালো লেখা, তো সেগুলো চাইলে তোমরা এখান থেকে নিতে পারবে। তারপর রয়েছে শেয়ার। শেয়ার ওই সেভ টু গ্যালারি, ইমেজ সেভ করার জন্য এখান থেকে সেম জিনিস তোমরা এখান থেকে সেভ করে নিতে পারবে। তারপর রয়েছে এখানে সেভ অ্যাজ প্রজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ। তো তোমরা যেই প্রজেক্টটা করতেছো সেটা এখানে সেভ করার জন্য এখানে গেলে এখানে প্রজেক্ট নেম দিতে হবে, দেওয়ার পর ওকে করলে সেটা সেভ হয়ে যাবে। তারপর রয়েছে সেভ অ্যাজ ইমেজ। সেম প্রসেস, এখানে গেলে এরকম ইন্টারফেস দেখতে হবে, আগে তোমাদেরকে দেখিয়েছি, এরকম করলে সেভ টু গ্যালারিতে হয়ে যাবে। তারপরে এই যে প্লাস আইকন রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। এই যে টেক্সট, টেক্সট বোঝার স্বার্থে আমরা এটা আগে প্রথমে চেঞ্জ করে নেব, ডিফল্টে করে নেব। এই যে করে নেওয়ার পর এই যে প্লাস আইকন রয়েছে, এখান থেকে আমরা টেক্সট নিতে পারবো। এই যে গেলে টেক্সট, টেক্সট এখানে কিছু লিখতে পারবে। এখান থেকে তোমরা যা কিছু লিখতে পারবে, পিক, যা হোক কিছু একটা তোমরা এরকম ভাবে টেক্সট অ্যাড করে নিতে পারো। তারপর রয়েছে কারেন্ট ডেট। কারেন্ট ডেট, যে কারেন্ট ডেট নিতে চাইলে এখান থেকে কারেন্ট ডেট নিতে পারবে। তারপর স্টিকার, এখান থেকে স্টিকার নিতে পারবে। এই যে পাশে রয়েছে স্টিকার, বিভিন্ন রকম স্টিকার রয়েছে, এরকম স্টিকার তোমরা এই যে এরকম স্টিকার তোমরা নিতে পারবে বিভিন্ন যেটা চাইবে। তারপর ইমোজি রয়েছে, ইমোজি তোমরা চাইলে ইমেজও নিতে পারবে এখান থেকে। তারপর রয়েছে এই যে ফর্ম স্যাপ, স্টিকারের পর স্যাপ। স্যাপটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্যাপটার মাধ্যমে তোমরা এখানে স্যাপটার কালার চেঞ্জ করে বিভিন্ন ডিজাইন করতে পারবে। তারপর এখানে স্যাপ সিলেক্ট করতে পারবে, বিভিন্ন রকম স্যাপ পাবে, গোল পাবে, যে গোল করলে গোল হবে, অ্যারো করলে অ্যারো হবে, বিভিন্ন রকম রয়েছে। তো সেগুলো করলে তারপরে এগুলোকে অপটিমাইজ করা যাবে, যে অপটিমাইজ হচ্ছে। কালার দিতে পারবে, কালার বিভিন্ন রকম কালার, কালার গ্রেডিয়েন্ট, দুটো কালারের মিক্স রয়েছে। তারপরে স্ট্রোক, স্ট্রোক দিলে এই যে সাইডে বর্ডার হয়ে যাচ্ছে, যে এই যে স্ট্রোক, ঠিক আছে। তারপর অপটিমাইজ, এই যে অপটিমাইজ, এটাকে হালকা ডিপ আর হালকা করার জন্য অপটিমাইজ।
আবার স্ট্রোকের কালারও তোমরা চেঞ্জ করতে পারবে। বিভিন্ন রকম এই যে স্ট্রোকের কালার তোমরা যেটা চাইবে দিতে পারবে। দুটো কালারের কম্বিনেশন কালার গ্রেডিয়েন্টও দিতে পারবে। ঠিক আছে? তারপর রয়েছে এখানে ট্যাপের পর ফর্ম গ্যালারি। ফর্ম গ্যালারি থেকে যদি আমরা কিছু নিতে চাই, তো এখানে গেলে ফর্ম গ্যালারিতে চলে যাবে। এখান থেকে তোমরা কিছু নিয়ে নিতে পারো। তারপর রয়েছে ড্র। ড্র গেলে এখানে আমরা এই যে কিছু ড্র করতে পারবো। এই যে ড্র করছি, এই যে ড্র করছি, ড্র করতে পারবো। এটাকে পেন সাইজ তোমরা বাড়াতে পারবে। বাড়ালে এই যে মোটা হবে, আর ছোট করলে সরু হবে। এবার স্মুথনেস বাড়ালে এই যে স্মুথনেস আছে। রেডিয়াস ব্লু, এটা হালকা আর লাইটে রেডিয়াস যত হবে এই যে হালকা হচ্ছে, আর কমালে তো এই যে ডিপ হচ্ছে, এই যে ডিপ হচ্ছে, এরকম ভাবে করা যায়। তারপর রয়েছে এই যে এইগুলো রয়েছে, এই যে অপশানটা, এই যে ডবল যে দুটো পেজের মতো অপশান রয়েছে, এইটা এখানে গেলে এখানে কি করলে এই যে সাইটে যেগুলো যতগুলো তোমরা করেছো সবগুলো সাইটে শো করবে। এইগুলোকে একসঙ্গে মার্জ করতে যাই, এই জন্য প্রতিটা আলাদা আলাদা রয়েছে, এগুলো মার্জ করলে এই যে এরকম মার্জ করলে দিয়ে এখানে করলে মার্জ হয়ে যাবে। সব একসঙ্গে একটার মধ্যেই এগুলো চলে যাবে, দিয়ে ঠিক চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে। তারপর রয়েছে এই যে বর্ডার, এখানে কিছু তোমরা যদি গ্রাফ টাইপের কিছু করতে যাচ্ছ, তো তার জন্য এটা সুবিধার্থের জন্য এখানে দেওয়া আছে। তো এটা গ্রাফের জন্য। এরপর জুম এটাকে জুম করতে পারো, তোমাদের জুম এখান থেকে জুম করা যায়। আচ্ছা, তারপর রয়েছে ব্যাক চিহ্ন মানে যে এখান থেকে এই যে এখান থেকে ব্যাক চিহ্ন তোমরা যদি কিছু চলে আসে, তো সেগুলো ঘুরে আবার ব্যাক করা যাবে, যে আমাদের এগুলো দরকার নেই, ব্যাক করা যাবে। তারপর এই যে ডিলিট অপশন রয়েছে, কোনো একটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করলাম, তো সেটা সিলেক্ট করে এখানে ডিলিট করলে যে ডিলিট হয়ে যাবে। তো এই ছিল এতটা ভিডিও পার্ট 1। দেখা হচ্ছে পার্ট 2-তে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং খুব শীঘ্রই পার্ট 2 আমরা আনতে চলেছি।